11 নং প্রশ্নটি সেটি হচ্ছে কি sec a প্লাস tan a sec a প্লাস tan a বাই cosec a প্লাস cot a এটাকে আপনি প্রমাণ করবেন cosec a মাইনাস cot a sec a মাইনাস tan a। প্রথমে বাম পাশে যা আছে তা লিখবে sec a প্লাস tan a cosec a প্লাস cot a, এই বাম পক্ষে যা আছে তা আমরা লিখব। লেখার পর আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এই ভগ্নাংশটার একটি সমতুল ভগ্নাংশ লিখব। এখন সমতুল ভগ্নাংশ কি? কোনো একটা ভগ্নাংশের হর এবং লবের সাথে আপনি শূন্য ব্যতীত যে কোনো সংখ্যা বা রাশি দিয়ে গুণ দিলে নতুন যে ভগ্নাংশ পাওয়া যাবে সেটাকে বলা হয় পূর্বের ভগ্নাংশের সমতুল ভগ্নাংশ। আপনি চাইলে একই সংখ্যা দিয়ে ভাগও করতে পারেন, তবে সমতুল ভগ্নাংশের ক্ষেত্রে মান একই রকম হয়। দেখুন এ যেমন 3/2 এবং দুটাকে আমরা যদি 4 দিয়ে গুণ দিই 3 4 12, 4 2 8, 12/8 একই মান আসবে। 3/2 ভাগ করলে যে মানটা আসবে 12/8 এই ভগ্নাংশটা ভাগ করলে একই মান আসবে। অর্থাৎ আমরা দুই জায়গায় 4 দ্বারা গুণ দিয়েছি নতুন এই ভগ্নাংশটা পাইছি। এটাকে বলা হয় যে পূর্বের যে ভগ্নাংশ তার সমতুল ভগ্নাংশ। এই ক্ষেত্রে মানের কোনো পরিবর্তন হয় না। তাহলে আমরা যেহেতু যে কোনো রাশি বা সংখ্যা দ্বারাই গুণ দিব, আমরা যে কোনো রাশি বা সংখ্যা দ্বারা গুণ দিব না, সেক্ষেত্রে আমরা আমাদের প্রয়োজন মতো কোনো সংখ্যা বা রাশি দ্বারা উভয় পাশে গুণ দিব। তো প্রথমে আমরা কি দিলাম, এই যে sec a প্লাস tan a, এই যে এখানে প্লাস, প্লাসের বিপরীত চিহ্ন হচ্ছে কি মাইনাস। সেক্ষেত্রে শুধু আমরা একই রাশি প্লাস চিহ্ন জায়গায় মাইনাস চিহ্ন দিয়ে আমরা উভয় পাশে গুণ দিব। তাহলে এখানে যা আছে তা আগে আমরা লিখে ফেলবো। লেখার পরে আমরা এখানে কি লিখবো, sec a মাইনাস tan a আর sec a মাইনাস tan a। প্রথমে আমরা এই sec a মাইনাস tan a দ্বারা উভয় পাশে গুণ দিলাম। আবার এই যে নিচে কি আছে cosec a প্লাস cot a, এই cosec a প্লাস cot a, cot প্লাসের জায়গায় আমরা মাইনাস চিহ্ন ব্যবহার করে ঠিক এই সেম রাশিটাই আমরা কি করব, হর এবং লবের সাথে আমরা হর এবং লবের সাথে কি করব, পুনরায় গুণ দিব আমরা। তারপর যে কাজটা করব দেখুন, আপনারা চাইলে এখানে লিখতে পারেন যে হর এবং লবের সাথে একই রকম কি করবে, এই দুইটা রাশি লিখে লিখবেন হর এবং লবের সাথে কি করে এই রাশিগুলো দ্বারা গুণ করে। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এটাকে সাজিয়ে লিখব। এই যে sec a প্লাস tan এর সাথে sec a প্লাস মাইনাস tan এটা লিখবো, আর cosec a প্লাস cot এর সাথে এই যে sec a cosec a মাইনাস cot a এটাকে আমরা এখানে লিখব। লিখলে আমরা এই কাজটা কেন করলাম, এই যে এই সূত্রের প্রয়োগ করার জন্য। দেখুন secটাকে আপনি a ধরেন আর tanটাকে ধরবেন b, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b, এটা কিসের সূত্র, a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র। তাহলে যেহেতু আমি sec এটাকে a ধরলাম, তাহলে আমরা কি লিখবো, sec স্কোয়ার a মাইনাস tan স্কোয়ার a। আবার নিশ্চয় একই রকম ভাবে এই রাশিটাকে আমি ধরে নিব a আর এটাকে ধরে নেব b, a প্লাস b ইন্টু a মাইনাস b, সেটার সূত্র কি হবে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। এখন আর এই যে এপাশে যে রাশিটা আছে এটা, এই রাশিটা যেভাবে আছে এখানে এইভাবে বসবে, তার কোনো কাজ নেই এখন আপাতত। এরপরে আসুন এই যে sec স্কোয়ারে মাইনাস tan স্কোয়ারের মান কত 1, এই সূত্রটা আপনারা মুখস্থ করে নিবে। আবার cosec স্কোয়ার মাইনাস cot স্কোয়ারের সূত্র কি সমান হচ্ছে 1, এই দুইটা জায়গায় তাদের মানটা বসাইছি। তাহলে আমার এখানে কি থাকে cosec a মাইনাস cot a আর এই পাশে থাকে sec a মাইনাস tan a। এখন দেখুন এদের সূত্রগুলো এখানে লিখে দিছি, sec স্কোয়ার মাইনাস tan স্কোয়ার সমান 1 আর cosec স্কোয়ারে মাইনাস cot স্কোয়ারে সমান 1। এখন আমরা এখানে যে কাজটা করব, এই যে cosec a মাইনাস cot a বাই sec a মাইনাস tan a, অর্থাৎ 1 দ্বারা এই দুটো রাশিকে গুণ দিলে এই রাশিগুলোই হবে। তাহলে আমরা এখানে কি লিখবো, cosec a মাইনাস cot a বাই sec a মাইনাস tan a। দেখুন এইটাই আমার প্রমাণ করতে বলছে, ডান পাশে আমাকে এই রাশিটাই, এই যে আমাকে এই রাশিটাই ডান পাশে প্রমাণ করতে বলছে। তো আমরা এখানে যেটা প্রমাণ করতে বলছে ওই রাশিটা পেয়ে গেলাম, তাই সমান কি লিখবো, বাম পক্ষ সমান ডান পক্ষ। চাইলে এখানে লিখতে পারেন যে কি প্রমাণিত, এখানে লেখা যায় প্রমাণ